যখন ভেতরের সমস্ত যন্ত্রণাগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসতে চায়, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, উগড়ে দিতে ইচ্ছে করে, পারেন উগড়ে দিতে? আমি পারি না, জানেন? আপনারাও পারেন না, না? যখন ভেতর থেকে এই ভয়ানক কান্নাটা জোরে বাইরে বেরিয়ে আসতে চায়, কিন্তু বেরিয়ে আসতে পারে না, তখন কি করি জানেন? হাসি। হাসতে আমাদের হয়তো আমরা হাসি মুখে এই সংসারটাকে আগলে রাখবো, সেই জন্যই তো আমাদের আনা হয়েছে, তাই না? দিদি ভাই, এ কি তুমি রেস্ট নিচ্ছ? বিয়েটা তো জাস্ট ঘরে বসে রেস্ট নিয়ে আর মিষ্টি খেয়ে কাটিয়ে দিলে। চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল, ওদিকে তো বর করেকে ঘরে তুলতে হবে। চল চল চল। টিপু, টিপু, ও এখানে কি করছে? কেন এসছো ভাই? এই খেতে এসছি আমি, খেয়েছি চলে যাব। বেশ করেছি, যা করেছি। তোর মতো কারোর বন্ধুত্ব ভাঙিনি, কারোর বিশ্বাস ভাঙিনি আমি। হোয়াট? টিপু কি বলছিস রে? হোয়াট কি? হ্যাঁ, তুই আমার বিশ্বাস ভাঙিসনি, আর তুই আমার উপর মেজাজ কি নিচ্ছিস? আমার তোর উপর মেজাজ নেওয়ার কথা। মেজাজ নেওয়ার কথা কেন? আমি মেজাজ দেখাবো, আমি তোর উপর মেজাজ দেখাবো। ডোন্ট আর্গু উইথ মি। তুই ইংলিশে কি ঝগড়া করছিস? হ্যাঁ, বাংলায় ঝগড়া কর আমার সাথে, বাংলায় ঝগড়া কর। আমি যা করেছি বেশ করেছি। আমি ঝগড়া করতে পারি, আমি তোর মতো কাউকে কষ্ট দিই না। তোকে না, একদম চুপ। একটা কথা বলবেন না। আপনার মোটেও এখানে ইনভিটেশন ছিল না, তো আপনি খেতে চলে এসেছেন এখানে। টিপু, she is insulting me. ও তখন থেকে আমাকে যা নয় তাই বলে যাচ্ছে, তুমি ওকে কিছু বলছো না? তোমার তো উচিত তাকে ধাক্কা মেরে বার করে দেওয়া। কিছু বলবে না তো তুমি? ওকে, দ্যাটস বেটার কি আমি বেরিয়ে যাব। আমি বেরিয়ে যাচ্ছি। আমিও বেরিয়ে যাব। যেও না প্লিজ। ও এই শুনুন, আমি না এমনি এমনি খেতে আসিনি, রীতিমতো গিফট নিয়ে এসেছি। এই যে ধরুন আপনাদের গিফট, দিয়ে দেবেন কনেকে। দেখতে কি বৌদি? কি রে, কি করছিস? সবাই মিলে এখানে এসেছিস? বিয়েটা কি এখানে হচ্ছে? কেউ কি চলে গেল? আর বলো না, একজন সুজাতা আর একজন জাতা। জাতা মানে? জাতা মানে যাচ্ছে তাই। কার কথা বলছিস? আরে আরে একটা মেয়ে। না 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 না, মেয়ে না, একটা আস্ত জাম্বুবান, খালি লেজটাই নেই, তাই না? এলো, গান্ডে পিন্ডে গিললো, চারটি ঝগড়া করলো, তারপরে এই গিফটটা এখানে ফেলে রেখে চলে গেল। তোরা কেউ চিনতিস না এই জাম্বুবানকে? না না না, আমরা চিনি না, চিনতে চাইও না। এ কি বড় বৌদি, তুমি গিফটটা তুললে কেন? এটা কিন্তু তুমি কলিকে দিও না। ইনাকে দিয়েছেন। এই শুনছো, তোমার নামটা কি? ভিঙ্গি ম্যাডাম। আমি চিনি এই জাম্বুবানকে, এটা আমার কাছেই থাক। চেনো? কি করে চেনো গো বড় বৌদি? কোন চিড়িয়াখানায় দেখেছো? অনেক কাজ, চল চল তাড়াতাড়ি ফুল নিয়ে চল। আর 1 মিনিটও নয় দাদা, এক্ষুনি নিয়ে চলুন গাড়িটা, চলুন। আরে কি রে,
সেই যে আমাকে গলির মুখে দাঁড় করিয়ে গেলি, কি হলো? আমি তো টেনশনে তোর ওই বাড়িতে ঢুকতে যাচ্ছিলাম। ওই বাড়ির নাম একদম নেবে না মামা, ওখানে আমার 70 ছিল। 70? হ্যাঁ 70, একটা মেয়ে 70 আর একটা ছেলে 70। আমি আর কোনোদিন ওই বাড়ি মুখ হবো না। চলুন দাদা, আপনি চলুন তো। চলুন দাদা, চলুন চলুন। পেন থ্যাংক ইউ ম্যাডাম, আমার পেন দিয়ে গেছে। বাবা সকাল থেকে এই পেন নিয়ে কত কাণ্ড হলো বলুন তো, কত বিপদে পড়েছি সকাল থেকে এই পেনের জন্য। আচ্ছা ধিঙ্গি ম্যাডাম কি মনে মনে সবকিছু জেনে ফেলে নাকি? যাই হোক বাবা, আজ থেকে এই পেনটা আমার। এই পেনটা দিয়ে আমি নোটস লিখবো, পরীক্ষা দেব, আমার উপন্যাস লিখবো। থ্যাংক ইউ ধিঙ্গি ম্যাডাম। আই থিঙ্কি নেমে আয়, নেমে আয় বলছি। নিজে তো চব্বচুষো গিলে এসেছিস, এবার আমাদেরকে খেতে দে। আমি আজ নামবো না, তোমাদের আজকে খাওয়া হবে না। আজও এই তুই কি চাস? হ্যাঁ তোর দাবিটা কি? আগে বলো, তোমরা আমাকে বিশ্বাস করছো না কেন? তোমাদেরকে ছবি পাঠিয়েছি, সেই ছবিটাও বিশ্বাস করছো না। ওখানে তো স্পষ্টভাবে দেখা যাচ্ছে আমি একটা বিয়ে বাড়িতে বসে আরামসে খাচ্ছি, তাহলে বিশ্বাস করছো না কেন? কেন 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 বিশ্বাস করবো তোকে? এই ছবিটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কোনো সেলফি নয়, তোকে কেউ একটা ছবি তুলে দিয়েছে। কোনো অচেনা লোক তোর খাবার ছবি কেন তুলবে শুনি? যেখানে তুই চোরের মতন ঢুকে লুকিয়ে লুকিয়ে খেতে গেছিস, সেখানে অন্য কেউ তোর ছবি তুলে দেবে? মা আমি শিওর এই ধিঙ্গি নিশ্চয়ই চেনা জানা কোনো বাড়িতে গিয়ে গান্ডে পিন্ডে খেয়ে এসেছে। অবভিয়াসলি তাই। আর এই দেখো, এই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ধিঙ্গি একা খাচ্ছে, আশেপাশে কেউ নেই। ওই দেখো, দোলনায় দুলতে দুলতে খাচ্ছে, তার মানে এটা কোনো খাওয়ার জায়গাই না। আর এই দেখো, কেউ ওকে আদর করে বসিয়ে মিষ্টি খাওয়াচ্ছে। চেনা জায়গা না হলে এমনটা কখনো হয়? আরে বলছি তো ওটা আমার চেনা জায়গা নয়। কতবার বলবো? দরকার পড়লে তোমরা মামাকে জিজ্ঞেস করে নাও। মামা, ও মামা, মামা গো এসো। আরে কি হলো কি? তোর জ্বালায় কি একটু শান্তিতে গা হাত পা ধুতে পারবো না? কি রে, ওরকম কিষ্কিন্দার রাজার মতো সিংহাসনে চড়ে বসে চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ আমি আজকে ঠিক করেছি, যতক্ষণ না সবাই বিশ্বাস করবে আমি জেনুইনলি চ্যালেঞ্জ জিতেছি, আমি একটা অচেনা অজানা বিয়ে বাড়িতে গিয়ে গান্ডে পিন্ডে গিলেছি, ততক্ষণ আমি এখান থেকে নামবো না। আর তোমাদের আজকে খাওয়া হবে না। মা ওর নাটক আর শেষ হবে না, তুমি প্লিজ এই নিচে আসন পেতে দাও তো, আমরা খেতে বসি। আরে দাঁড়াও দাঁড়াও, এত চাপ নিচ্ছ কেন? এমন মোক্ষম চাল চালবো না যে ধিঙ্কি আর ঢপটা মারতেই পারবে না, তাই কি না বৌদি? একবার এদিকে এসো দেখি, এসো দেখি, হাতটা দাও তো। তোকে তোর মামির দিব্যি ধিঙ্গি, আজকে সত্যি করে বল, নাহলে আজ রাতেই তোর মামি ওলাউটো হয়ে টপকে যাবে। সত্যি করে বল, ওই বাড়ি তুই সত্যিই কাউকে চিনিস না? এই ছাড়, ছেড়ে দে না, ছাড় ছাড় চপ্পল, ছাড় আমাকে। ওরে ও চপ্পল, তুই কি আমাকে মেরে ফেলতে চাইছিস? আরে না, দাঁড়াও দাঁড়াও। মরবে না তুমি, মরবে না। তোমায় ছুঁয়ে বরফি মিথ্যে কথা বলতেই পারে না। বরফি তোমায় কত ভালোবাসে, তাই না বরফি? না না না, আজ কিছুতেই ছাড়বো না, পটকে যাবে তোর মামি, পটকে যাবে। তুই সত্যি করে বল, চিনিস না? সত্যি করে বলে দে। আরে বলছি তো ওই বাড়িতে আমি কাউকে চিনি। কি হলো, থামলি কেন? বল। ওই দেখো দেখো দেখো, তার মানে কিচ্ছু একটা লুকিয়ে যাচ্ছিল। চপলা মাসি, তুমি না মোক্ষম চাল চেলেছো। এই তুই সত্যি ওই বাড়ির কাউকে চিনতিস নাকি আগে থেকে? ওই কলেজের জাম্বুবান ছেলেটা, আগের দিন যার পা মারিয়ে দিলাম, কত কষ্ট করে আমার পায়ে লাগলে রেখেছেন। আসুন এই নামটা সেরে ফেলি।